জীবনে এমন একটা সময় আসে যখন চারপাশের মানুষ তোমাকে নিয়ে হাসে, তোমার স্বপ্নকে ছোট করে দেখে, তোমার চেষ্টাকে ব্যর্থ বলে মনে করে। তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, কারণ তোমার ভেতরে যুদ্ধ চলছে। একদিকে বাস্তবতা, অন্যদিকে স্বপ্ন, একদিকে ব্যর্থতা, অন্যদিকে জয়ের তীব্র ইচ্ছা। শোনো, এই পৃথিবীতে কেউ জন্ম থেকেই সফল না। প্রত্যেক সফল মানুষের পেছনে আছে অগণিত রাতের কান্না, অসংখ্য অপমান আর হাজারো ব্যর্থতা। কিন্তু তারা থামেনি, কারণ তারা জানত যদি আজকে থেমে যায় তাহলে সারা জীবন আফসোস করতে হবে। তুমিও থেমো না। আজ তুমি হয়তো একা, কিন্তু মনে রেখো, বড় স্বপ্ন দেখা মানুষ সবসময়ই প্রথমে একা থাকে। যেদিন তুমি নিজের উপর বিশ্বাস রাখতে শিখবে, সেদিন পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। তোমার জীবন বদলাবে, কিন্তু তার আগে তোমাকে বদলাতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে যদি তুমি একই অজুহাত দাও, তাহলে জীবনও তোমাকে একই কষ্ট ফিরিয়ে দেবে। জীবন তাদেরকেই সুযোগ দেয় যারা নিজের ভেতরের ভয়কে জয় করতে পারে। তুমি কি জানো তোমার সবচেয়ে বড় শত্রুকে? তোমার অলসতা, তোমার ভয়, তোমার কাল থেকে শুরু করব নামের মিথ্যা প্রতিশ্রুতি। আজ সিদ্ধান্ত নাও, যত কষ্টই আসুক তুমি আর থামবে না, কারণ একদিন এই কষ্টই তোমাকে শক্তিশালী মানুষ বানাবে। তুমি হয়তো অনেকবার হেরেছ। মানুষ তোমাকে বলেছে তোমাকে দিয়ে কিছু হবে না। কিন্তু একটা কথা মনে রেখো, যারা আজ তোমাকে অবহেলা করছে, একদিন তারাই তোমার সফলতার গল্প শুনবে। ব্যর্থতা মানে শেষ না, ব্যর্থতা মানে জীবন তোমাকে আরও শক্তিশালী বানাচ্ছে। একটা বীজকে দেখো, মাটির নিচে চাপা পড়ে থাকার পরেও সে একদিন বিশাল গাছে পরিণত হয়। তাহলে তুমি কেন হাল ছেড়ে দেবে? তোমার জীবনেও ঝড় আসবে, মানুষ ছেড়ে যাবে, প্রিয় মানুষ বদলে যাবে, কিন্তু তোমার লক্ষ্য বদলানো যাবে না। কারণ সফল মানুষরা পরিস্থিতির কাছে হার মানে না, তারা পরিস্থিতিকে বদলে দেয়। আজ তুমি কাঁদছ, কাঁদো, কিন্তু কান্নার পরে আবার উঠে দাঁড়াও। কারণ পড়ে যাওয়া লজ্জার না, পড়ে গিয়ে আর না ওঠাটাই লজ্জার। তোমার অতীত যাই হোক, তোমার ভবিষ্যৎ এখনো তোমার হাতে। নিজেকে প্রশ্ন করো, তুমি কি সারা জীবন সাধারণ হয়েই থাকতে চাও, নাকি এমন কিছু করতে চাও যাতে একদিন পুরো পৃথিবী তোমাকে চিনে? তাহলে আজ থেকেই বদলাও। নিজের সময়কে মূল্য দাও, নিজের স্বপ্নকে গুরুত্ব দাও, নিজের জীবনকে নতুন করে তৈরি করো। কারণ তোমার জীবন বদলানোর ক্ষমতা শুধু তোমার হাতেই আছে। আজ যারা তোমাকে নিয়ে হাসছে, একদিন তারাই অবাক হয়ে তোমার দিকে তাকাবে, কারণ সময় সব কিছু বদলে দেয়। আজ তুমি ছোট জায়গায় আছো বলে তোমার স্বপ্ন ছোট হবে, এটা ভুল। মনে রেখো, আকাশে উড়ে যাওয়া ঈগলও একদিন ছোট ছিল, কিন্তু সে কখনো মুরগির মতো জীবন মেনে নেয়নি। তুমিও সাধারণ জীবন মেনে নিও না। যদি বড় হতে চাও, তাহলে বড় চিন্তা করতে শিখো। তুমি যত বড় স্বপ্ন দেখবে, তোমার জীবনও তত বড় হবে। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবে না, কাজও করতে হবে। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করতে হবে, কারণ ছোট ছোট পরিবর্তনই একদিন বড় সফলতা এনে দেয়। যেদিন তুমি নিজের অজুহাত বন্ধ করবে, সেদিন থেকেই তোমার জীবন বদলানো শুরু হবে। অপমানকে শক্তিতে পরিণত করো, কষ্টকে জ্বালানিতে পরিণত করো, কারণ যারা কষ্ট সহ্য করতে পারে তারাই ইতিহাস তৈরি করে। তোমাকে কেউ বিশ্বাস করছে না? ভালো, এখন নিজেকে প্রমাণ করার সময় এসেছে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে একা লড়াই করতে জানে। কারণ একদিন সবাই চলে যেতে পারে, কিন্তু তোমার স্বপ্ন তোমাকে ছেড়ে যাবে না। তুমি যদি নিজের লক্ষ্যকে সত্যি ভালোবাসো, তাহলে রাত জেগে পরিশ্রম করতে শিখো। কারণ সফলতা কখনো অলস মানুষকে খুঁজে নেয় না। সফলতা তাদের কাছেই যায় যারা প্রতিদিন নিজের সীমা ভাঙতে শেখে।
আজকে কষ্ট হচ্ছে, হতে দাও। একদিন এই কষ্টই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর স্বপ্নও অনেক মানুষ দেখতে ভয় পায়। নিজের উপর বিশ্বাস রাখো, কারণ যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে থাকবে তখন তোমার আত্মবিশ্বাসই তোমাকে বাঁচাবে। সবাইকে নিজের পরিকল্পনা বলো না, চুপচাপ কাজ করো, কারণ শব্দ মানুষ করে, সফলতা নিজে থেকেই আওয়াজ তোলে। আজ যদি কেউ তোমাকে গুরুত্ব না দেয় তাতে কষ্ট পেও না, কারণ হীরা কখনো রাস্তার ধুলোতে পড়ে থাকলেও তার মূল্য কমে না। তুমিও তেমনই। নিজেকে ছোট ভাবা বন্ধ করো। তুমি হয়তো এখনো সফল হওনি, কিন্তু তার মানে এই না যে তুমি ব্যর্থ। তুমি শুধু তোমার সময়ের অপেক্ষায় আছো। আর যে মানুষ ধৈর্য ধরে লড়াই করতে পারে, জীবন একদিন তাকে পুরস্কার দেয়। কখনো কখনো জীবন এমনভাবে আঘাত করে মনে হয় সব শেষ। চারপাশে মানুষ থাকে, কিন্তু পাশে কেউ থাকে না। তুমি হাসো, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ো। রাতে সবাই ঘুমিয়ে গেলে তুমি একা চুপচাপ ভাবো, আমার জীবনটা এমন কেন? শোনো, এই প্রশ্ন একদিন সব সফল মানুষও করেছে। কারণ বড় হওয়ার আগে মানুষকে ভেতর থেকে ভেঙে যেতে হয়। লোহা আগুনে পুড়ে শক্ত হয়, মানুষ কষ্টে পড়ে শক্ত হয়। তাই কষ্টকে অভিশাপ ভেবো না। এই কষ্টই তোমাকে এমন একজন মানুষ বানাবে যে কোনো ঝড়ের সামনে মাথা নত করবে না। আজকে হয়তো তোমার কাছে টাকা নেই, সমর্থন নেই, সুযোগ নেই, কিন্তু তোমার কাছে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে তুমি এখনো হারোনি। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি হলো একজন ক্ষুধার্ত মানুষের জিদ। যে মানুষটা বারবার হারার পরেও উঠে দাঁড়ায় তাকে থামানোর ক্ষমতা কারও নেই। তাই উঠে দাঁড়াও, নিজেকে আবার গুছিয়ে নাও, কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি। তুমি কি জানো কেন অনেক মানুষ সারা জীবন একই জায়গায় থেকে যায়? কারণ তারা পরিবর্তনকে ভয় পায়। তারা নতুন কিছু শুরু করতে চায় না, ঝুঁকি নিতে চায় না, কষ্ট সহ্য করতে চায় না। কিন্তু জীবন কখনো আরামপ্রিয় মানুষকে মহান বানায় না। যদি ঈগল হতে চাও তাহলে ঝড়ের মধ্যে উড়তে শিখতে হবে। তুমি প্রতিদিন কি করছো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। প্রতিদিন যদি সময় নষ্ট করো তাহলে ভবিষ্যৎও নষ্ট হবে। প্রতিদিন যদি নিজেকে উন্নত করো তাহলে একদিন জীবনও বদলে যাবে। মনে রেখো, সফলতা একদিনে আসে না। প্রতিদিনের ছোট ছোট অভ্যাস একদিন বিশাল পরিবর্তন নিয়ে আসে। আজ থেকে সিদ্ধান্ত নাও, অলসতা ছাড়বে, অজুহাত ছাড়বে, নীতিবাচক মানুষদের এড়িয়ে চলবে। কারণ যে পরিবেশে তুমি থাকো ধীরে ধীরে তুমি সেরকমই হয়ে যাও। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে একদিন তোমাকে হারানো অসম্ভব হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কি জানো? নিজের ওপর বিশ্বাস। যেদিন তুমি নিজেকে বিশ্বাস করতে শিখবে সেদিন অসম্ভব জিনিসও সম্ভব মনে হবে। আজ তুমি হয়তো ছোট, কেউ তোমাকে চেনে না, কিন্তু একটা আগুন যদি ছোট্ট স্ফুলিঙ্গ থেকে শুরু হতে পারে তাহলে তোমার জীবনও ছোট অবস্থা থেকে বড় হতে পারে। কখনো নিজের স্বপ্ন নিয়ে লজ্জা পেও না। মানুষ হাসবে, সমালোচনা করবে, তোমাকে পাগল বলবে, কিন্তু ইতিহাস তারাই তৈরি করে যাদের এক সময় পৃথিবী পাগল বলেছিল। তাই অন্যের কথায় নিজের স্বপ্ন ভেঙে ফেলো না। তুমি যদি নিজের পথ ঠিক রাখো তাহলে একদিন গন্তব্য তোমাকেই খুঁজে নেবে। মনে রেখো, ভয় সবসময় থাকবে, কিন্তু সাহস মানে ভয় না থাকা নয়। সাহস মানে ভয়কে সঙ্গে নিয়েও সামনে এগিয়ে যাওয়া। তাই থেমো না, কারণ তোমার ভিতরে এমন শক্তি আছে যেটা তুমি নিজেও এখনো পুরোপুরি জানো না। আজ হয়তো তোমাকে অপমান করা হচ্ছে, মানুষ তোমাকে ছোট ভাবছে, তোমার স্বপ্ন নিয়ে হাসছে, কিন্তু উত্তর দেওয়ার জন্য তর্কের দরকার নেই।
তোমার সফলতাই একদিন সবচেয়ে বড় উত্তর হবে। চুপচাপ পরিশ্রম করো, কারণ যখন ফলাফল কথা বলে তখন মানুষের মুখ বন্ধ হয়ে যায়। মনে রেখো, যে গাছের ফল বেশি সেই গাছকেই মানুষ বেশি পাথর মারে। তাই সমালোচনাকে ভয় পেও না। সমালোচনা মানে তুমি সামনে এগোচ্ছ। আজ যদি কষ্ট হয় তাহলে বুঝে নাও তুমি পরিবর্তনের পথে আছো। কারণ সহজ রাস্তা কখনো মহান গন্তব্যে নিয়ে যায় না, কঠিন পথই মানুষকে অসাধারণ বানায়। নিজের লক্ষ্যকে এত বড় বানাও যাতে ছোটখাটো অপমান তোমাকে থামাতে না পারে। যখন মনে হবে আর পারছো না, তখন একটু থেমে নিজের অতীতের দিকে তাকাও। তুমি এর আগেও অনেক কঠিন সময় পার করেছ, তাহলে এবার কেন পারবে না? তুমি অনেকবার ভেঙে পড়েছ, কিন্তু প্রতিবারই আবার উঠে দাঁড়িয়েছ। এই শক্তিটাই তোমার আসল পরিচয়। জীবনে কখনো কখনো ধীরে চলা ঠিক আছে, কিন্তু থেমে যাওয়া ঠিক না। কারণ যে মানুষ থেমে যায় সে নিজের স্বপ্নকেই হত্যা করে। তুমি তোমার পরিবারের আশা, তুমি তোমার ভবিষ্যতের নির্মাতা। তাই নিজের জীবনকে অবহেলা করো না। আজ যে সময় চলে যাচ্ছে এটা আর কখনো ফিরে আসবে না। তাই আজ থেকেই শুরু করো। একটা ছোট্ট পদক্ষেপ নাও, ধীরে ধীরে সামনে এগিয়ে যাও। একদিন দেখবে তুমি অনেক দূর চলে এসেছো। যখন রাত সবচেয়ে অন্ধকার হয় তখনই সকাল সবচেয়ে কাছে থাকে। জীবনেও ঠিক তাই। আজ যদি তোমার চারপাশ অন্ধকারে ভরা থাকে তাহলে বুঝে নাও আলো খুব কাছেই আছে। হাল ছেড়ে দিও না, কারণ শেষ মুহূর্তে অনেক মানুষ থেমে যায়, আর সেই কারণেই তারা জয়ের স্বাদ পায় না। তুমি শেষ পর্যন্ত লড়াই করো। মানুষ তোমাকে মনে রাখবে না তুমি কতবার হেরেছ, মানুষ মনে রাখবে তুমি শেষ পর্যন্ত জিতেছিলে। নিজেকে প্রতিদিন বলো, আমি পারবো, আমি থামবো না, আমি একদিন সফল হব। এই কথাগুলো শুধু শব্দ না, এগুলো তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। কারণ তুমি যা বারবার ভাবো ধীরে ধীরে তুমি সেটাই হয়ে ওঠো। একদিন, হ্যাঁ, একদিন তোমারও সময় আসবে যেদিন তোমাকে অবহেলা করা মানুষগুলো অবাক হয়ে যাবে, যেদিন তোমার বাবা মার চোখে গর্বের পানি আসবে, যেদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবে আমি পেরেছি। সেদিন তুমি বুঝবে এই দীর্ঘ কষ্ট বৃথা ছিল না। তাই আজকের সংগ্রামকে ঘৃণা করো না, কারণ এই সংগ্রামই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। শুধু একটা জিনিস মনে রেখো, কখনো নিজেকে ছোট ভাববে না, কখনো স্বপ্ন দেখা বন্ধ করবে না, কখনো চেষ্টা করা থামাবে না। কারণ যে মানুষ শেষ পর্যন্ত লড়াই করে জীবন একদিন তাকে জিতিয়েই দেয়। তোমার গল্প এখনো শেষ হয়নি, এটা শুধু শুরু।